গ্রীষ্মকাল হোক বা বর্ষাকাল হোক, এই সময় আপনার ছাদ বাগানে লাগানোর মতো সবচেয়ে জনপ্রিয় যদি কোনো ফুল থাকে তবে সেটা জিনিয়া। আর এই সময় এসে জিনিয়া গাছ যারা আগে লাগিয়েছে তাদের গাছে বেশ ফুল ফোটা শুরু হয়ে গেছে। আর এই ফুল ফোটা যখন শুরু হয়েছে তখন তার কিছু খাবার দেওয়া, তার কিছু পরিচর্যা সেগুলি থাকে। আর তার সঙ্গে সঙ্গে এই জিনিয়া গাছ কি করে সম্পূর্ণ রোগমুক্ত রাখবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমেই বলে রাখি, জিনিয়া গাছ যে সময়টিতে লাগানো হয় হুড়পাড় করে, সেই সময়টিতে কিন্তু গাছ লাগানোর সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণ রোগাক্রান্ত হয়ে যায়। ঠিক মার্চ এপ্রিল মাসটিতে এটা হয়ে থাকে। তো সেই সময় না লাগিয়ে যদি আপনি মে জুনে এসে এই গাছটিকে লাগান তাহলে কিন্তু আপনার গাছটি সম্পূর্ণরূপে সুস্থ থাকবে। এবার এখন এই সময় এসে যদি আপনি লাগাতে চান, তার নার্সারিতে গেলে আপনি যেমন চারাও পেয়ে যাবেন, আর তার সঙ্গে সঙ্গে আপনি একদম সেট গাছও আপনি পেয়ে যাবেন। আর এই সময় যদি আপনি সেট গাছ ক্রয় করেন, বর্তমানে কিন্তু জিনিয়ার প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। ডোয়ার্ফ গাছ পাওয়া যায়, লং গাছ পাওয়া যায়, ঠিক আছে, বড় ফুলের গাছ পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটি। আমার যেগুলি দেখতে পাচ্ছেন এগুলো একদম বলতে গেলে পাতি দেশি ফার্স্ট জেনারেশনের গাছ। এই গাছগুলি এখন চলে না এক কথায় বলতে গেলে, তবুও এগুলি আমাদের আশেপাশের নিয়ারেস্ট নার্সারিতে যখন আমরা যাই তখন তারা এই গাছগুলিকেই নিয়ে আসে, কারণ তারা আরো ভালো কোয়ালিটির গাছ এখানটা কেউই নিয়ে আসে না, কারণ সেগুলির দাম একটু বেশি পড়ে। আর এরা হচ্ছে কম দামে বীজ আনবে, বেশি দামে বিক্রি করবে। এই ব্যবসার পলিসিটা এখানকার নার্সারিতে ব্যাপকভাবে রমরমা চলছে। তাছাড়াও কিন্তু ভালো ভালো কোয়ালিটির কিন্তু প্রচুর আপনি গাছ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর ফুল ধরা গাছ নিতে গেলে অন্তত 50-100, ঠিক আছে, যার কাছে যেমন পাবে নিয়ে নেবে। এবার এখন আসি, যখন আপনি ফুল ধরা গাছই এই সময় আশা করি পাবেন বেশি। ফুল ধরা গাছ যখন আপনি ক্রয় করে নিয়ে আসছেন তখন গাছটি দেখে নেবেন, ডোয়ার্ফ গাছ নেবেন, যে গাছটি বেশি ঝাড় থাকবে, ডালপালা থাকবে প্রচুর। দেখুন বর্তমানে একটা ভ্যারাইটি পাওয়া যায়, বেশ সুন্দর ঝাঁকালো গাছ হচ্ছে। আর উপরে ফুলগুলো এই ফুলগুলির মধ্যে এত সুন্দর হবে না, ফুলগুলি পাপড়িটা একটু কম হবে, ঠিক আছে, এবং ফুলগুলি ভালো হবে, সেই ভ্যারাইটিগুলি আপনি কিনতে পারেন, এগুলি আরও ঝাড় হয়। তো যখন আপনি ক্রয় করছেন তারপরে এসে আপনার বাড়িতে আসার পর একটা মাটির মিশ্রণ হয়। দেখুন এই সময় মাঝে মধ্যে বৃষ্টি হবে, এটা কিন্তু একদম নিশ্চিত হয়ে যান। আর তার জন্য আপনাকে এই সময় এসে একটা ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করতে হবে। জিনিয়া গাছ কিন্তু এক এক কথায় বলতে গেলে একদমই জল জমা পছন্দ করে না। আর তার জন্য আপনি যে মাটির মিশ্রণটি নেবেন, এই মাটির মিশ্রণের মধ্যে আপনি অবশ্যই এখানটায় আপনি 40% আপনি এখানটায় নর্মাল দোআঁশ মাটি নিন, তার সঙ্গে আপনি 40% বালি নিন, আর তার সঙ্গে আপনি 20% কম্পোস্ট নিন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। আর এই মিশ্রণের মধ্যে আপনি অবশ্যই 1 চামচ নিমখোল দিন, 1 চামচ হাড় গুঁড়ো দিন, 1 চামচ শিংকুচি দিন, আর তার সঙ্গে সঙ্গে হাফ চামচের মধ্যে অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দিন। অ্যাড করে একটা সুন্দর ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করুন এবং এর মধ্যে আপনি গাছটিকে বসিয়ে দিন। এবং গাছটি বসিয়ে দেওয়ার পরে আপনার যেটা কাজ থাকবে, যে প্যাকেটের মধ্যে আসবেন সেই প্যাকেটের রুট বলটি যেন না ভাঙে। আর তাদের নার্সারি থেকে গাছ ক্রয় করলে তারা মাটির কোনো মেনটেন্যান্স করে না, সেই সমস্ত মাটিতে প্রচুর পরিমাণে জল ধরে, তাই সেখানে আর ভাঙার কোনো কিছু নেই। সেইভাবে আপনি বসিয়ে দিন, দেখবেন গাছ লাগিয়ে দেওয়ার পরে গাছে জল দেবেন না, বেশ একটা সিঁড়ি জায়গায় হালকা রোদ হালকা ছায়া লাগে অন্তত 7 দিন দেখে দিন। লাগানোর সঙ্গে সঙ্গে অবশ্যই গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন যতটা পারবেন, ঠিক আছে। এবার রেখে দেওয়ার পরে এবার পরবর্তীতে আসে পরিচর্যা। পরিচর্যা চারা গাছ লাগালেও আপনি একই রকম মিডিয়াতে লাগাবেন, একই রকম ভাবে লাগাবেন। এবার আসে পরিচর্যা। প্রথম কথা হচ্ছে, যিনি একদম ফুল সানলাইটের গাছ, সারা দিন রোদ লাগে এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে, সেরকম জায়গায় আপনাকে রেখে দিতে হবে, সারা দিন রোদ লাগতে হবে। 2 নম্বর বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে, জিনিয়া গাছে প্রথম কথা হচ্ছে শুঁয়োপোকার আক্রমণ প্রচুর পরিমাণে ঘটে। আর একটা ধরে হচ্ছে মাকড়ের আক্রমণ। যখন মাকড়ের আক্রমণ ঘটছে অবশ্যই আপনাকে এখানে মাকড় নাশক ব্যবহার করতে হবে। আপনি কাকা ব্যবহার করতে পারেন, বর্তমান বাজার চলিত প্রচুর পাওয়া যায়। আর আপনি আরেকটা জিনিস যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে, নিম তেল আপনি রাখতে পারেন, নিম তেল স্প্রে করতে পারেন। বা আপনার যদি সেরকম কিছু না থাকে আপনি সুপার কিলার আপনি ব্যবহার করতে পারেন, কম দামের মধ্যে বেস্ট পেস্টিসাইড সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর অ্যান্টিফাঙ্গাল সাপ যদি থাকে সেটা আপনি ব্যবহার করুন, তাতেই যথেষ্ট। আর তেমন কিছু লাগবে না, এই কটা জিনিস রাখলে কিন্তু আপনার গাছ সম্পূর্ণ রোগমুক্ত থাকবে। তবে হ্যাঁ, গাছে এটা কিন্তু অবশ্যই 15 দিন পর পর অল্টারনেট করে, একদিন পেস্টিসাইড স্প্রে করে, একদিন আপনি মাকড়নাশক স্প্রে করলেন, একদিন ফাঙ্গাল নাশক স্প্রে করলেন, এগুলো কিন্তু কন্টিনিউ আপনাকে করে যেতে হবে, এটা রাখতে হবে। আর যখন বৃষ্টির জল পড়ে এই সমস্ত গাছগুলি গ্রোথ আরো বেড়ে যায়, তাই খোলা আকাশের নিচে রাখবেন। ঘরে রাখা, বৃষ্টির জল পড়ছে ঘরে রাখবো এরকম করার কোনো মানে হয় না, একদম খোলা আকাশের নিচে রাখবেন, বৃষ্টির জলে এরা আরো ভালো গ্রো করে এবং ফুলের সাইজও বড় হয়। এবার সেই গাছে খাবার আমরা কি দেবো? প্রথম কথা হচ্ছে, লিকুইড খাবার তো একদমই দেবেন না এই সময় এসে গাছে, আর এই সমস্ত গাছে তো একদমই নয়। আর লিকুইড খাবার বাদ দিয়ে আপনি চেষ্টা করবেন নর্মাল ড্রাই খাবার দেওয়ার। আর ড্রাই খাবার থেকেও সবচেয়ে বেস্ট একটা যেটা আমি খাবার বলবো সেটা হচ্ছে এনপিকে
15 যেটা সুফলা আমরা বলি, সেই সুফলা 1 লিটার জল নেবেন, 2 গ্রাম গুলে নেবেন, তার 250 ml গাছে দিয়ে দিন। পুরো 15 দিন অন্তর অন্তর এটা ইউজ করে যান। আপনার গাছের চেহারা, আপনার গাছে আর কোনো খাবার লাগবে না, দেখার মতো গাছের চেহারা হবে, গাছের বুশ দেখার মতো হবে। তবে হ্যাঁ, প্রয়োজন পড়লে কিন্তু আপনার গাছে পিঞ্চিং করতে হতে পারে। যে সমস্ত ফুলগুলি ফুটে যাচ্ছে সেই ফুলগুলিকে কেটে দিতে হবে। যত আপনি এই মেনটেনেন্সটা ভালো করবেন, আপনার গাছ কিন্তু তত বেশি ঝাড় হবে। এই মেনটেনেন্সগুলো করতে হবে। আমি যে গাছগুলো দেখাচ্ছি এগুলি দেশি প্রজাতির গাছ, এগুলি ঝাড় হয়েছিল, বৃষ্টিতে হেলে পড়ে গেছে, সাপোর্ট দেওয়া ছিল না, সেগুলি পড়ে গেছে, সেরকম পড়ে যেতে পারে। কিন্তু ফুলের গঠন দেখুন, এই ফুলটা যত সুন্দর হবে, এমনি অন্য ভ্যারাইটিটা কিন্তু অত সুন্দর ফুল হয় না। এর পরবর্তীতে আরো ফুল ফুটলে দেখবেন আরো কোয়ালিটির ফুল হয়, এদের ফুলটা খুব শক্ত হয়। তো এইভাবে আপনাকে জিনিয়াটাকে মানুষ করতে হবে, তাহলে কিন্তু দেখার মতো ফুল পাবেন। আর নর্মাল ভ্যারাইটিগুলি আপনি বারবার করে পিঞ্চিং করুন, পিঞ্চিং করার পরে অন্তত একটা সময় গিয়ে ফুল নিন, দেখবেন প্রচুর ফুল পাবেন, দেখার মতো ফুল হয়। অত্যন্ত সুন্দর গাছ, একদম কম পরিচর্যা গাছ। নতুন বাগানিরা এই সময় এসে জিনিয়া অবশ্যই আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা হবে না। তার কিছু বলার নেই জিনিয়া নিয়ে। যদি কারোর গাছে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা তার অ্যান্সার দিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।